আচ্ছা, তোমরা যারা যারা চা খেতে খুবই ভালোবাসো তাদের জন্য কিন্তু এই মণ্ডপটা। হ্যাঁ, এই মণ্ডপের পুরো থিমটা অ্যাকচুয়ালি চায়ের উপর করা হয়েছে। মানে চায়ের কি হিস্ট্রি, চায়ের উৎপত্তি কোথায়, একদম পুরো হিস্ট্রিটা কি এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ চা শব্দটির কী মানে, সব কিছুই এখানে বর্ণনা করা হয়েছে। তোমরা ভেতরে চলো, ভেতরে গিয়ে আরও ভালোভাবে বুঝতে পারবে। মানে কে চা খেতে ভালোবাসে না, এমন কেউ নেই চা খেতে ভালোবাসে না। আমি তো ভীষণ ভালোবাসি চা। তো চলো দেখা যাক, ভেতরে ঢুকি আমরা, আর তোমরাও দেখো কারা কারা, আর যারা যারা চা খেতে ভালোবাসো সেই সেই মহান ব্যক্তিদের ছবি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখতে থাকো। এখানে সবাই চায়ের জন্য দাঁড়িয়ে আছে, চা খাওয়া। আরে বিল কাকা যে, বিল কাকাও দেখছি চা খেতে খুব ভালোবাসে। ফালতুটি না, আমার যে চা খেতে এতই ভালো লাগে, মানে সন্ধ্যাবেলা হলে আমার চা লাগবেই, নাহলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো আমার চা খেতে ভীষণ ভালো লাগে। পরিক্রমা চলো ভাই চল। হ্যালো, প্যানেল দেখি, প্যানেল প্যানেল
এটা চায়ের থিম, আমার পেজের নাম তো ধীরে ধীরে আমরা মণ্ডপের দিকে এগিয়ে গেলাম, মানে দুর্গার প্রতিমার কাছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ এখন দুর্গার প্রতিমাটা। এখানে একটা ম্যাক্সিমামটা ড্র করা, ঠিক আছে, মায়ের মুখটা আর হাতগুলো আই থিঙ্ক সোলার বা মাটির কাজ, বাকি পুরো বডিটা আই থিঙ্ক ড্র করা হয়েছে। আর এই সাইডে কি দেখতে পেয়েছি কিছু মূর্তি, যেগুলো মানে চায়ের সাথে যারা জড়িত, মানে কোনো হিস্ট্রি আছে হয়তো, তাদের মূর্তিগুলো স্থাপিত করা হয়েছে হবে। এই যে পুরো এই মায়ের যেখানে দুর্গার প্রতিমা যেখানে বসেছিল, সেই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে আর কি। তো খুব সুন্দর লেগেছে। আমার পেজের নাম চায় পে চর্চা, তো চায়ের থিম কি দারুণ কম্বিনেশন, তাই না? চলো আজকের মতন ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।